ব্যাংক ও নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে বড় বৈষম্য রয়েছে বলে মন্তব্য করেছেন আইপিডিসির ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ শামস। তিনি বলেছেন, ব্যাংকগুলো সরাসরি যেসব নীতিগত ও কাঠামোগত সুবিধা ভোগ করে তার বড় একটি অংশ থেকেই বঞ্চিত নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলো। গত 22 জানুয়ারি রাজধানীর একটি হোটেলে দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস আয়োজিত ব্যাংকিং সেক্টর রিফর্মস শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। আমরা যদি কোনো ক্লায়েন্টের জেনুইন কেসও রিশিডিউলিং করে দেই, ব্যাংকের ক্ষেত্রে থার্ড টাইম ফোর্থ টাইম থেকে ইনকাম রিলিজ করা যায় না। এনবিএফআইয়ের ক্ষেত্রে ফার্স্ট টাইম থেকেই ইনকাম রিলিজ করা যায় না। সুতরাং জেনুইন কেসে আমাদের জন্য কোনো মোটিভেশন নাই কোনো ক্লায়েন্টের রিশিডিউলিং করা। ক্লায়েন্ট এসে বলে যে ব্যাংক তো আমাকে করে দিচ্ছে, আপনারা কেন করে দেবেন না? তা আমরা তো আসলে একই কাস্টমার গ্রুপকে নিয়েই কাজ করি, বিশেষ করে কর্পোরেট বুক বা এসএমই গ্রুপটা আমাদের একদমই সিমিলার ব্যাংকের সাথে। আমরা যখন এসটিএফ দেই, শর্ট টার্ম ফ্যাসিলিটি দেই, ব্যাংকও দিয়ে থাকে, বাট আমাদের শর্ট টার্ম ফ্যাসিলিটি ক্লাসিফিকেশনটা অনেক স্ট্রিনজেন্ট। 270 দিনের মধ্যে বিএল হয়ে যাচ্ছে, ব্যাংকেরটা অনেক স্ট্রেচড। নেক্সট হচ্ছে আমরা আইপিডিসি ফাইন্যান্স কোম্পানি হিসেবে আমি বলতে পারি আমরা ভেরি কমপ্লায়েন্ট। আমাদের মোটামুটি লোন বুকস যতটুকু খারাপ আছে আমরা অ্যাডিকুয়েটলি প্রভিশন নেওয়ার চেষ্টা করি। বাট সেখানে নিতে একটা সমস্যা হচ্ছে যে আমাদের বিং এনবিএফআই আমাদের কোনো ডেফার্ড ট্যাক্স ফ্যাসিলিটি নাই ফর অন প্রভিশনাল এক্সপেন্সেস, অ্যাজ অপোজ টু ব্যাংকের ক্ষেত্রেও এটা একসময় বন্ধ হয়েছিল, তারপর পরবর্তীতে ব্যাংকের ক্ষেত্রে এটা রিইনস্টেট করে এখন ওটা এই বেনিফিটটা নিতে পারে। বাট আমরা এনবিএফআই বা ফাইন্যান্স কোম্পানিরা ডেফার্ড ট্যাক্সে কোনো বেনিফিট নিতে পারি না, সুতরাং প্রভিশন এক্সপেন্সের উপর আমার ট্যাক্স দিতে হচ্ছে। তিনি আরও বলেন, নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলো ব্যাংকের চেয়ে বাড়তি কোনো সুবিধা চায় না, তারা শুধু সমান সুযোগ ও নীতিগত সহায়তা প্রত্যাশা করে। এনবিএফআই যে কিছু বৈষম্য আছে ব্যাংকের সাথে, স্যার আমরা ব্যাংকের থেকে বেশি কিছু চাচ্ছি না। আপনি বোধহয় জানেন স্যার, 4-5টা এনবিএফআই এখনও অনেক ভালো করছে, আমি বলবো কোনো কোনো প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকের চেয়েও ভালো করছে। স্যার আমাদের বাকি 11টা বা 9টা যারা লিকুইডেশনে যাচ্ছে তাদের সাথে স্যার আমাদের তুলনা করে স্যার পলিসি যদি এত স্ট্রিনজেন্ট করেন স্যার, আসলে আমরা তো স্যার তাহলে সার্ভাইভ করতে পারবো না। বাট আমরা তো স্যার আইপিডিসি পার্টিকুলারলি 45 বছরের পুরনো একটা আর্থিক প্রতিষ্ঠান এবং বাংলাদেশের প্রথম আর্থিক প্রতিষ্ঠান। স্যার আমরা ভালোভাবে কাজ করছি, আমাদের ইনভেস্টার ব্র্যাক আছে, গভর্নমেন্ট অফ বাংলাদেশ আছে, আমরা স্যার ভালোভাবে আরও কাজ করতে চাই স্যার আপনাদের গাইডেন্সে, কিন্তু স্যার কিছু বৈষম্যগুলো স্যার একটু যদি মিনিমাইজ করার চেষ্টা করেন। রিজওয়ান দাউদ শামস জানান, সীমাবদ্ধতার মধ্যেও দেশের অনেক নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান এখনও ভালো করছে এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সঠিক নীতি সহায়তা পেলে এই খাত আরও শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন তিনি। সাদমান শাওন, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।